এখানের মধ্যে যে ডিস্কটা থাকে সেটা নার্ভটাকে কম্প্রেস করছে। এই জন্যই ওনার ডান পা বরাবর ব্যথাটা এইভাবে নেমে যাচ্ছে হাঁটুর উপরে। রাইট সাইডে যে নার্ভটা কম্প্রেশন হচ্ছে এখানটা, এই জায়গাটা যে কম্প্রেশন হচ্ছে, আমরা বাঁ দিকে ডি রোটেট করে দেবো, তাহলে ওনার রাইট সাইডে যে কম্প্রেশনটা আছে নার্ভের উপর সেটা বাঁ দিকে চলে আসবে। তখন এই নার্ভটা অনেকটা ফ্রি মুভ করবে এবং উনি ব্যথা যন্ত্রণাটা অনেকটাই কম বুঝবেন। আপনার কোমরে ব্যথাটা কতদিন ধরে হচ্ছিল? 12-13 বছর থেকে। এই ব্যথাটা কিভাবে স্টার্ট হলো? আমি কাজ করতে করতে হালকা মাজা ব্যথা করতো, তারপরে মাজা লেগে যেত। এই করতে করতে ওষুধ খেতাম, ব্যায়াম করতাম, ভালো থাকতো। দিয়ে কিছুদিন বন্ধ করে দিলাম, তারপরে ওষুধ খাই, ভালো থাকি। এ করতে করতে আস্তে আস্তে বেড়ে যায়, বাড়তে বাড়তে এখন এমন পজিশন হয়েছিল আমি নিজে দাঁড়িয়ে থাকতেও পারিনি। আবার দেখা যাচ্ছে আমি যে সামনে ঝুঁকি কোনো কাজ করবো, কাজ করার মতো আমার ক্ষমতা ছিল। সৌদি আরবে যাই, ওখানে যেই আমার যখন ব্যথায় 3 মাস অসুস্থ পড়ে থাকি, তারপরে আপনার এই ভিডিওগুলো দেখি, দেখার পরে এই ভিডিও দেখে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করে আপনাকে পাঠাই রিপোর্টগুলো। ওইখান থেকে বাড়ি এসে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাছে এসেছি। একদম। আমরা যখন এক্স-রে করাই তখন দেখতে পাই ওনার L5 এবং S1 এর মধ্যে একটা ডিস্ক স্পেস কমে গেছে এবং স্পাইনটা টুয়ার্ডস লেফট সাইডে একটা কার্ভ হয়েছে। এই জন্যই ওনার এই পায়ে ব্যথাটা হচ্ছে এবং কোমরে ব্যথা হচ্ছে, এবং পার্টিকুলারলি কোমরের এই জায়গায় সমস্যা, তাই না? হ্যাঁ, এবং এদিকটাতেও হয়, এবং এই পা বরাবর এইভাবে ব্যথাটা নেমে যায়, তাই তো? হ্যাঁ, আর এখান থেকে এটা এই টান ধরে, 6 মাস থেকে টান ধরেছে। টান ধরছে। আচ্ছা, ঠিক আছে। ওনার 2 দিন ট্রিটমেন্টে কতটা ভালো হয়েছে? আমার 2 দিন ট্রিটমেন্টে 70% ভালো হয়েছে। আচ্ছা, আজকে আপনাদের সামনে আমি দেখাবো ওনাকে কিভাবে আমি সুস্থ করলাম। এটা হচ্ছে লেফট এসআই জয়েন্ট, এটা হচ্ছে রাইট এসআই জয়েন্ট, এটা হচ্ছে স্যাক্রাম। এই বোনটা আমাদের এইভাবে থাকে। এটা কোমরের একটা সব থেকে ইম্পর্টেন্ট হাড়। এখানে থাকে L5, এখানে থাকে L4, L3, L2, L1। ওনার সমস্যাটা কি হয়েছে, এখানের মধ্যে যে ডিস্কটা থাকে সেটা নার্ভটাকে কম্প্রেস করছে। এই জন্যই ওনার ডান পা বরাবর ব্যথাটা এইভাবে নেমে যাচ্ছে হাঁটুর উপরে। রাইট সাইডে যে নার্ভটা কম্প্রেশন হচ্ছে এখানটা, এই জায়গাটা যে কম্প্রেশন হচ্ছে, আমরা বাঁ দিকে ডি রোটেট করে দেবো, তাহলে ওনার রাইট সাইডে যে কম্প্রেশনটা আছে নার্ভের উপর সেটা বাঁ দিকে চলে আসবে। তখন এই নার্ভটা অনেকটা ফ্রি মুভ করবে এবং উনি ব্যথা যন্ত্রণাটা অনেকটাই কম বুঝবেন। জেনারেলি আমরা যখন প্রথমে ট্রিটমেন্ট করেছিলাম তখন দেখেছিলাম যে ওনার বাঁ পাটা শর্ট, ডান পাটা লং। এখন ট্রিটমেন্ট করার পর দুটো পা অনেকটাই সমান আছে, আমরা এক্সরেতেও দেখতে পেয়েছি। L5 এবং S1 এর মধ্যে যে নার্ভটা কম্প্রেস হয়েছে, এইভাবে আমরা সেই নার্ভটাকে এইভাবে স্ট্রেচ করে লুজ করব। তো প্রথমে আমরা এই বেডের সাহায্য নিয়ে এটাকে ডাউন করব, আরেকবার, তাহলে L5 এবং S1 এর মধ্যে একটা ট্রাকশন ফোর্স ক্রিয়েট হলো। এবার L5টাকে আমি এইভাবে ধরে রেখে S1টাকে ডিস্ট্রাক্ট করছি। নাইস। L5 ভার্টিব্রা হচ্ছে এটা। L5 ভার্টিব্রা থেকে রাইট এসআই এর যা দূরত্ব, L5 ভার্টিব্রা থেকে লেফট এসআই এর দূরত্ব এক না। সেই জন্য আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল এসআই জয়েন্টটাকে ঠিক করব এইভাবে। নাইস। রাইট সাইডে নার্ভটা এইভাবে কম্প্রেস হচ্ছে, আমরা লেফট সাইডে ডি রোটেট করব, L5 ভার্টিব্রাটাকে ডি রোটেট করব। নাইস। আমাদের এখানকার একটা মাংসপেশি আছে হ্যামস্ট্রিং গ্রুপের, বাইসেপ ফিমোরিস। এটা স্যাক্রোপিউরাস লিগামেন্ট হয়ে এসআই জয়েন্ট পর্যন্ত যায়। তাই এসআই জয়েন্টের সমস্যা হলে আমরা টিবিও ফিবুলার জয়েন্টে একটা ম্যানিপুলেশন করি যাতে বাইসেপ ফিমোরিসটা লেন্থ টেনশনটা ভালো থাকে। নাইস। এবার আমরা দেখেছি থোরাসিক ওনার হাইপারকাইফোসিস আছে, মানে হচ্ছে মিড ব্যাকটা ওনার এইরকম রাউন্ডিং। সেই জন্য আমরা মিড ব্যাকটাকে ডাউন করব, নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন,
আবার ছেড়ে দিন। নাইস। ওনার ডিস্ট্রাকশন করব যাতে ওনার একটা ইন্টার ডিসকাল প্রেশারটা কমে বিটুইন L5 এবং S1। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। দুটো পাকে এইভাবে রাখুন, আমার হাতে চাপ দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার জোরে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনি বাইরে চাপ দেবেন জোরে 1 2 3 4 5। আবার জোরে 1 2 3 4 5। মেনলি এবার আমরা লিগামেন্ট রিলিজ করছি। মেনলি ইন্টারস্পাইনাস যে লিগামেন্ট আছে আমাদের লাম্বার ভার্টিব্রায়, সেগুলোকে আমরা ম্যানুয়ালি স্ট্রেচ করব এইভাবে। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। 1 2 3 4 5। লো ব্যাক পেনের সাথে একটা ব্রিদিং এরও সমস্যা হয় পেশেন্টের, তাই রিব কেজের প্রপার মোবিলিটি দরকার। তাই আমরা এখানে রিব কেজটাকেও ম্যানিপুলেট করব। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। নাইস। অনেক সময় পেশেন্টরা ডাক ফিট হয়ে হাঁটেন, মানে হচ্ছে পাটা ওনাদের সোজা পড়ে না, একটু আউটসাইড হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এই ম্যানিপুলেশনটা করি যাতে বাইরের দিকে পাটা না পড়ে, সোজা হয়ে পড়ে। এইভাবে কিছুক্ষণ ধরে রাখার পর আমরা ছেড়ে দেবো। নাইস। একবার ড্রপ টেবিলের হেল্প নেব। আমরা বেশিরভাগ সময় পেশেন্টদের দেখতে পাই কোমরটা ওভার ইউজড হয় এবং আমাদের গ্লুটিয়াল মাসল এবং হিপ জয়েন্টটা আন্ডার ইউজড হয়। এই জন্য হিপ জয়েন্টের মধ্যে একটা টাইটনেসের প্রভাব দেখা যায়। তো আমরা এই টাইটনেসটাকে এইভাবে ট্রাকশন পদ্ধতিতে লুজ করি। নিঃশ্বাস নিন, ছাড়েন। আমাদের কাইরোপ্র্যাকটিক থিওরিতে হিপ জয়েন্টের সাথে টিএমজের সম্পর্ক আছে এবং টিএমজের সাথে হিপের সম্পর্ক আছে। তাই আমরা ওনার শোল্ডার জয়েন্টটাকে ম্যানিপুলেট করব। লুজ। নাইস। আর লোবেট রিয়াকশনের জন্য যেহেতু ওনার L5 এর সমস্যা, তাই আমরা ওনার C1 ভার্টিব্রাতে একটা পুশ দেবো। কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। ওকে, ঠিক আছে। ফাইনালি একবার সামনে ঝুঁকে দেখে নিন আপনার টান কতটা লাগছে। টান কি অতটা লাগছে? আগের মতো লাগছে। আচ্ছা, এই 3 দিন চিকিৎসার পর আপনি তো তেহট্ট থেকে এসেছেন, তো কেমন আপনার অনুভূতি বলুন? আগের ছাড়া অনেকটা ভালো। আচ্ছা, এবার মনে হচ্ছে সৌদি আরবে গিয়ে আবার কাজ করতে পারবেন? ইচ্ছা তো আছে। তাই কবে যাচ্ছেন সৌদি আরব? আগস্টের 17 তারিখ। আচ্ছা, আশা করছি উনি যদি আমার চিকিৎসায় থাকেন এবং আমার যদি ব্যায়ামগুলো কন্টিনিউ করেন, উনি সৌদি আরবে গিয়ে আবার কাজে জয়েন করবেন। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে যাদের ব্যথা হচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা আপলোড করতে পারি তো? হ্যাঁ, আপনার। থ্যাংক ইউ।